আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন শ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে ডুবে আছি। এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে এত বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ। কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত সম্পদ এবং তার অনুরূপ আরেকটি পৃথিবী যদি একসাথে করা হয়, আর এই দুই পৃথিবীর বিনিময়ে কাফেররা ঈমানের দৌলত হাসিল করতে চাইবে, কিন্তু তাদের ঈমান সেদিন তাদের কোনো ঈমান কাজে আসবে না। ঈমান এত বড় দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে দিয়েছেন। যে নিয়ামত আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সন্তানকে দেননি, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে দেননি, লূত আলাইহিস সালামের স্ত্রীকে দেননি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে দেননি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন। ঈমান এটা বাড়ে এবং কমে। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বৃদ্ধি পায়, আবার ঈমান কমে যায়। কখন ঈমান বাড়ে, কখন ঈমান কমে? সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইদা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা। যখনই কোনো সূরা নাজিল হতো তখন মুশরিকরা মুনাফিকরা বলতো যে এই সূরার কারণে কার কার ঈমান বেড়ে গিয়েছে, কার কার ঈমান বৃদ্ধি পেয়েছে বলো দেখি। আল্লাহ তাআলা সেটা জবাব দিচ্ছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা। মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়েছে, ওয়া হুম ইয়াস্তাবশিরুন, এবং কোরআন নাজিল হওয়ার আনন্দে তারা উল্লসিত হচ্ছে। অর্থাৎ কোরআন তেলাওয়াত যখন শুনবে মুমিন, কোরআনের আলোচনা যখন শুনবে, তখন তার ঈমান বৃদ্ধি পাবে। ঈমানের পরিচয় কি? হাদিসে জিবরিল, বিখ্যাত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে। হঠাৎ ধবধবে সাদা পোশাক পরা, কুচকুচে কালো চুল দাড়ি নিয়ে এক ব্যক্তি আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রানের উপর তার হাত রাখলো। এরপর জিজ্ঞেস করলো, মাল ঈমান। ঈমান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই ছয়টা জিনিসের নাম হচ্ছে ঈমান। যে ঈমান হচ্ছে আল্লাহর প্রতি অটল বিশ্বাস থাকবে। দ্বিতীয় বিশ্বাস থাকবে ফেরেশতাদের প্রতি। ফেরেশতা, ঈমানের এই ছয়টি বিষয়ের মধ্যে সবচেয়ে কম আলোচিত যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে সেটি হচ্ছে ফেরেশতাদের সম্পর্কে আমরা আলোচনা একদমই করি না। অথচ গোটা বিশ্বের নিয়ন্ত্রণ, গোটা বিশ্বের ব্যবস্থাপনায় ফেরেশতাদের ভূমিকা সর্বোচ্চ। ফেরেশতাদের প্রতি ঈমান ঈমানের দ্বিতীয় স্তম্ভ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। যে রাসূল এবং তার সঙ্গে যারা মুমিন রয়েছে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। ফেরেশতাদের প্রতি তাদের বিশ্বাস রয়েছে। ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায়? ফেরেশতাদের ব্যাপারে কোরআন এবং হাদিসে যে বর্ণনা এসেছে, তাদের যে আকৃতি, তাদের যে শক্তি, তাদের যেই ক্ষমতা এবং তাদের যে বিচরণ, অবাধ বিচরণ, এই সম্পর্কে যা যা বর্ণনা এসেছে সেটা পুরোপুরি বিশ্বাস করা, এটি ঈমানের গুরুত্বপূর্ণ স্তম্ভ। মক্কার মুশরিকদের মধ্যে একটা ভুল ধারণা ছিল। তারা বলতো ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা। তারা বলতো ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বাল ইবাদুম মুকরামুন। ফেরেশতারা আল্লাহ তাআলার বান্দা এবং সম্মানিত বান্দা। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। তারা আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করে না, অবাধ্য হয় না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে আদেশ তাদেরকে করা হয় সেটাই তারা পালন করে। ফেরেশতাদের প্রতি ঈমান যদি আমাদের থাকে,
একজন মুমিনের যদি ফেরেশতাদের প্রতি ঈমানটা তাজা থাকে তাহলে তার পক্ষে গুনাহ করা সম্ভব হয় না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য অগণিত হাদিসে ফেরেশতাদের কার্যক্রম বর্ণনা করেছেন। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, যে মানুষ আমি সৃষ্টি করেছি, মানুষের মনে যেসব কুমন্ত্রণা শয়তান দেয়, তার নফস দেয়, সেটা আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার শাহরগ গারের যে রগ, সেই রগের চেয়েও কাছে থাকি। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ কিভাবে এখানে থাকেন এটার ব্যাখ্যা আল্লাহ তাআলা দিচ্ছেন যে আমার নিযুক্ত দুজন ফেরেশতা এখানে আছে। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, একজন ডানে একজন বামে উপবিষ্ট আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ একটি কথা উচ্চারণ করতে পারে না, এই কথা উচ্চারণ করার সাথে সাথে তারা এটা লিপিবদ্ধ করে, অর্থাৎ তাদের হাত থেকে সেটা ছুটে যায় না। প্রতি মুহূর্তে তারা সেখানে সদা প্রহরী, সদা প্রস্তুত থাকে। এই বিশ্বাস যদি একজন মুমিনের থাকে, যেই মুহূর্তে থাকবে সেই মুহূর্তে অন্তত তার পক্ষে গুনাহ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের প্রতি মজবুত ঈমান ধারণ করার তৌফিক দান করুন। ফেরেশতাদের আকৃতি এত বিশাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, রাআইতু জিবরিল, আমি জিবরাইল আলাইহিস সালামকে দেখেছি। দুইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে নিজের আকৃতিতে দেখেছেন। একবার দেখেছেন এই পৃথিবীতে, রাআইতু জিবরিল লাহু 600 জানাহিন, তার 600 ডানা। কুল্লু জানাহিন সাদ্দাল উফুক, প্রতিটি ডানা এই দিগন্ত জুড়ে বিস্তৃত, অর্থাৎ একটি ডানা সে যদি খুলে দেয় এই আসমান পৃথিবীর মাঝখানে সমস্ত জায়গা বন্ধ হয়ে যায়। এত বিশাল আকৃতি আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন। আরেকজন ফেরেশতার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আদিনানি আন উহাদ্দিসা আন মালাকিন মিন হামালাতিল আরশ, যে আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন একজন ফেরেশতা সম্পর্কে আলোচনা করতে, যেই ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছে। রিজলাহু ফিল আরদি সুফলা, তার দুই পা সপ্ত জমিন, সাতবক জমিনের নিচে। ওয়া ফাওকাহু আরশুর রহমান, আর তার মাথার উপরে হচ্ছে আল্লাহ তাআলার আরশ। মা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি 700 আম, তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এতটুকু জায়গার দূরত্ব হচ্ছে 700 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ, সেই ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছে, আর সে জপছে সুবহানাকা সুবহানাকা রব্বি সুবহানাকা হাইসু মা কুন্ত, হে আল্লাহ তাআলা আপনি চিরপবিত্র, আপনি যেখানে আছেন আপনি চিরপবিত্র। তো এই বিশাল আকৃতির ফেরেশতা আল্লাহ তাআলা আরশ বহন করে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের অসংখ্য অগণিত দায়িত্ব দিয়ে রেখেছেন। এর মধ্যে আমাদের সৃষ্টির সূচনা মাতৃগর্ভে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে তোমাদের প্রত্যেকেই মাতৃগর্ভে শুক্র আকারে 40 দিন থাকো। সুম্মা ইয়াকুনু মুদগা, সুম্মা ইয়াকুনু আলাকা, সুম্মা ইয়াকুনু মুদগা, এরপরে 40 দিন পার হওয়ার পর এটা জমাট রক্তে পরিণত হয়। এটাও 40 দিন পার হওয়ার পর একটা গোশতপিণ্ড আর আকার ধারণ করে। এই 43 যখন পুরো হয়, 120 দিন পূর্ণ হয়, সুম্মা ইয়াবআসু ইলাইহি মালাকান, তখনই আল্লাহ তাআলা মাতৃগর্ভে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এসে ফায়ু'মারু বিআরবা'i কালিমাত, আল্লাহ তাআলার 4টি ফরমান নিয়ে ফেরেশতা নাজিল হয়। ফায়াকতুবু আমালাহু, সেখানে মাত্র কেবল রূহ সঞ্চার হবে, তখনই আল্লাহ তাআলা লিখে দেন এই ফেরেশতাদের হাতে যে তুমি তার সারা জীবনের আমল লিখে ফেলো। ওয়া রিজকাহু, সারা জীবনের রিজিক, তার কামাই রোজগার কি করবে সব লিখে ফেলো। ওয়া আজালাহু, তার যেই আয়ুষ্কাল, কতদিন সে বাঁচবে পৃথিবীতে লিখে ফেলো। চতুর্থ হচ্ছে আশাকিয়ুন আম সাঈদ, সে কি হতভাগা হবে না সৌভাগ্যবান হবে সেটাও লিখে ফেলো। এই 4 দায়িত্ব আল্লাহ তাআলা তখনই ফেরেশতাকে দিয়ে দেন। ফেরেশতা তাকে লালন পালন করতে থাকে, তার ভিতরে চোখ, নাক, দাঁত যা কিছু আছে সব ফেরেশতাদের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দেন। তো সৃষ্টির সূচনা ফেরেশতাদের মাধ্যমে হয়। এরপর ফেরেশতাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে মানুষকে হেফাজত করা।
মানুষকে রক্ষা করা, বিপদ আপদ থেকে রক্ষা করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, যে ফেরেশতাদের একটি দায়িত্ব হচ্ছে তারা পরাক্রমে মানুষকে পাহারা দেয়। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, মানুষকে রক্ষা করে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে মানুষ বিপদে পড়ে কেন রাস্তাঘাটে? এটা হচ্ছে যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেন তখন ফেরেশতাদের দূরে সরিয়ে নেন। এছাড়া ফেরেশতাদের যদি এই দায়িত্ব না দেওয়া হতো, জিনদের আক্রমণে, বিভিন্ন পশু পাখির আক্রমণে, কীটপতঙ্গের আক্রমণে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কেউ যদি রাতের বেলা ওযু করে ঘুমায়, আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তার শিয়রে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, সারা রাত ফেরেশতা তাকে হেফাজত করে। সে যখনই পাশ ফিরে, ডান পাশে ফিরে আবার বাম পাশে ফিরে, ঘুমের মধ্যে আমরা এটা করি, ততবার ফেরেশতা, ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, আপনি তার উপর রহমত নাজিল করুন। সারা রাত ফেরেশতার দায়িত্বে। এরপর যখন ঘুম থেকে আমরা জাগি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ব্যক্তি যখন ঘুম থেকে রাত্রে জাগে, তাহাজ্জুদের জন্য জাগে, এরপর সে যদি মিসওয়াক করে, ফেরেশতা তার মুখ এই বান্দার মুখের সাথে মিলায়। এটা ফেরেশতার একটা মানুষের সাথে সম্পর্ক করার একটা পদ্ধতি। এরপর মানুষ যেই শব্দটা উচ্চারণ করে, এটা ফেরেশতার মুখের ভিতরে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি ঘুম থেকে উঠেই এই জন্য এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফা ফীহি মিনাল হক বিইذনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। তো ফেরেশতা সারা রাত মানুষকে পাহারা দেয়, সারা দিন মানুষকে পাহারা দেয়। এরপর ফেরেশতার দায়িত্ব হচ্ছে মানুষের আমলের রিপোর্ট প্রতিদিন করে আল্লাহ তাআলার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুম বিল-লাইল ওয়া মালায়েকাতুম বিন-নাহার, একদল ফেরেশতা দিনের বেলা তোমাদের সাথে থাকে, এরা আসরের সময় উঠে যায়। আরেকদল ফেরেশতা আসরের সময় পৃথিবীতে অবতরণ করে, তারা ফজর পর্যন্ত থাকে। তো ওয়ায়াস্তামিউনা ফি সালাতিল ফজরি ওয়া ফি সালাতিল আসর, আসরের সময় দুই দল ফেরেশতা একসাথে হয়, আল্লাহ তাআলার কাছে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা জবাব দেয়, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন গিয়েছিলাম তখনও তাদেরকে জামাতে নামাজ পড়তে দেখেছি, এখন ফিরে এসেছি তখনও দেখি তারা নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের নামাজ এবং আসরের নামাজের গুরুত্ব এত বেশি। ফেরেশতারা এই অবস্থার রিপোর্ট আল্লাহ তাআলার কাছে গিয়ে করে। ফেরেশতাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে ইয়াতাতাব্বাউনা ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিন, কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, এরা পর্যটক ফেরেশতা, সারা পৃথিবী ঘুরতে থাকে, বিচরণ করতে থাকে। ইয়াতাতাব্বাউনা মাজালিসাজ যিকির, তারা দ্বীনি আলোচনা কোথায় হয়, জিকিরের মজলিস কোথায় হয়, এই মজলিসগুলো তারা খুঁজতে থাকে। যখনই তারা মজলিস পেয়ে যায়, একদল ফেরেশতা আরেকদল ফেরেশতাকে ডাকতে থাকে, হালুম্মু ইলা বুগয়াতিকুম, চলে আসো, তোমাদের চাওয়া পূরণ হয়ে গিয়েছে। যখনই দিনে আলোচনা পায়, ফেরেশতারা তাদের চারপাশ বেষ্টনী দিয়ে ফেলে। গাশিয়াতহুমুর রাহমা, ফেরেশতা রহমত তাদের উপর নাজিল হয়। ওয়া নাজিলাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি নাজিল হয়। ফেরেশতা এই পরিমাণ এখানে অবতীর্ণ হয় জিকিরের মজলিসগুলোতে। ফেরেশতা একজনের কাঁধের উপর আরেকজন ওঠে, এভাবে উঠতে উঠতে প্রথম আকাশ পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, এগুলো সব সহিহ হাদিস। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, মিন আইনা জিতুম, তোমরা কোত্থেকে আসলে? ফেরেশতারা জবাব দেয়, আপনার বান্দারা একত্রিত হয়েছে, জিকির করছে, তাদের কাছ থেকে এসেছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে হাল রাউনি মাযা ইয়াফআলুন, তারা কি করে? ফেরেশতারা জবাব দেয়, ইউসাব্বিহুনাক ইয়াহমাদুনাক ইউকাব্বিরুনাক, তারা আপনার তাসবিহ জপছে, আপনার প্রশংসা পাঠ করছে, আপনার বড়ত্ব ঘোষণা করছে। আল্লাহ তাআলা বলেন, তারা কি আমাকে দেখেছে? না, দেখেনি। তো দেখলে কি অবস্থা হতো? দেখলে তো এর চেয়ে বেশি তারা আরো বেশি ইবাদতে লিপ্ত থাকতো। আল্লাহ তাআলা এরপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, মাযা ইয়াতলুবুন, এরা কি চায়? তারা জান্নাত চায়। ফেরেশতারা বলে, আর কোন জিনিস থেকে পানাহ চায়? ফেরেশতারা জবাব দেন, জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি,
তারা যা চাচ্ছে সেটাও আমি তাদেরকে দিয়ে দেব, এবং যে জিনিস থেকে তারা বাঁচতে চাচ্ছে সেটা থেকেও আমি তাদেরকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন আপত্তি করে যে এই মজলিসে তো এমন একজন পাপী বান্দা আছে, ইন্না ফীহিম ফুলান খাত্তা, একজন পাপিষ্ঠ বসে আছে, সে এখানে আসে নাই, সে এক কাজে যাচ্ছিল, এখানে একজনের অপেক্ষা করছে, এই জন্য সে হয়তো 1 মিনিট বসেছে। আল্লাহ তাআলা জবাব দেন, ওয়ালাহু গাফারতু, আমি তাকেও ক্ষমা করে দিলাম। উলাইকা কওমুন, এরা হচ্ছে এমন একদল মানুষ, লা ইয়াশকা বিহিম জালিস, এদের সাথে বসে কেউ বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। এই মজলিসগুলি, আমাদের এই যে খুতবা, এই মজলিসেও নিশ্চয়ই সেই ফেরেশতারা আছে। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ তাআলার জন্য আমাদের ভাগ্যেও এই মাগফিরাত, এই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই বলে আমিন। ফেরেশতাদের শক্তি কত বেশি! আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের শক্তির কথা কোরআনে ঘোষণা করেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া। জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ নিজে ঘোষণা করছেন যে নবীজিকে কোরআন শিখিয়ে যায় একজন শক্তিশালী ফেরেশতা, প্রচন্ড শক্তিধর, দু মিররাতিন ফাস্তাওয়া, প্রচন্ড শক্তিধর, প্রচন্ড বীর বিক্রমী ফেরেশতা। কত শক্তিশালী! এটার তুলনা লূত আলাইহিস সালামের যে জনপদ, যেটা এখন ডেড সি হয়ে আছে, মৃত সাগর, আল বাহরুল মাইয়িত, জিবরাইল আলাইহিস সালাম তার একটা ডানার বিতরফি জানাহিহি, তার একটা ডানার এক সামান্য কোনা দিয়ে, এখানে 5টা জনপদ ছিল, 5টা গ্রাম, এই পুরা 5টা জনপদকে তার ডানার কোনা দিয়ে আকাশে তুলে নেন, এত তো উপরে তুলে নেন, হাত্তা সামিআল মালাউল আলা, আকাশের ফেরেশতারা তাদের গাধার চিৎকার, তাদের পশু পাখির চিৎকার শুনতে পাচ্ছিল, এত উপরে তুলে নেন। এভাবে তুলে নেন, বর্ণনায় আসছে তাদের ঘরে যেই পানি ছিল, গ্লাসে পানি ছিল, সে পানি থেকে একটু পানি উপরে নেই, একটা কিছু ভাঙ্গে নেই, এভাবে তিনি তুলে নেন। এরপর সেই ডানা দিয়েই তিনি এটাকে আবার ধপাস করে মাটির নিচে নামিয়ে দেন। এত শক্তিশালী ফেরেশতা, ডানার কোনা দিয়ে পুরো একটা গ্রামকে, 5টা জনপদকে তিনি ধ্বংস করে দিতে পেরেছেন। এত শক্তিশালী ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জি কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন। ফেরেশতা এত শক্তিশালী হওয়ার পরও আল্লাহ তাআলার ভয়ে কেমন প্রকম্পিত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিরাজের রাতে যখন আমি যাই, মালায়ে আলা জিবরাইল আলাইহিস সালামের পাশ দিয়ে যখন যাই, তো তাকে দেখেছি কাল হিলসিল বালি, পুরানো কম্বলের মতো তিনি লেপ্টে এরকম অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলার ভয় তার ভিতরে এত বেশি, সেখানে তিনি স্বাভাবিক হতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ফেরেশতারা এত ভয়ে প্রকম্পিত থাকে, আল্লাহ তাআলার কোন নির্দেশ যখন নাজিল হয়, পুরো আকাশে পাথরের উপর আঘাত করলে যেমন শনশন আওয়াজ হতে থাকে, এমন আওয়াজ হতে থাকে, সমস্ত ফেরেশতারা মূর্ছা যায়, জ্ঞান হারিয়ে ফেলে। জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম জ্ঞান ফিরে পান। জিবরাইলকে জিজ্ঞেস করেন, মাযা ক্বালা রাব্বুক। ফেরেশতারা তখন জিজ্ঞেস করে যে তোমার রব কি ঘোষণা করেছেন, কি ফরমান জারি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম তখন বলেন, ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কবীর। আল্লাহ তাআলার কথা সত্য, তিনি সত্য ফরমান জারি করেছেন। এত প্রচন্ড শক্তিধর হওয়া সত্ত্বেও তারা আল্লাহ তাআলার সামনে এত কম্পিত থাকেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। আল্লাহ তাআলা কথা জিজ্ঞেস না করলে তারা কথার জবাব দেয় না, চুপ দাঁড়িয়ে থাকে। লা ইয়াসবিকুনাহু বিল কওল, আগে বেরে তারা কোনো কথা বলে না। ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেই আদেশ অনুযায়ী তারা কাজ করে। ফেরেশতাদের সংখ্যা কত বেশি! আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল বাইতুল মামুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে বাইতুল মামুর দেখেছেন। কাবা ঘরের ঠিক উপরে, সপ্ত আকাশের উপরে ফেরেশতাদের যে কিবলা, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। ওইটা যদি ভেঙে পড়ে ঠিক কাবার উপর পড়বে, এত সোজাসুজি সেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাইতুল মামুর প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে, সুম্মা লা ইয়াউদুন, এরপরে তারা জীবনে আর সুযোগ পায় না। তাহলে কতদিন পৃথিবী সৃষ্টি হয়েছে সেই দিন থেকে তারা এই তাওয়াফ করছে 70,000 করে প্রতিদিন, শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারা এটা করবে। সংখ্যা এত বেশি। আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত্তাতিস সামা, ফেরেশতার ভারে আকাশ করকর শব্দ হতে থাকে। ওয়া হুক্কা লাহা আন তাইত্তা, আকাশের এমন শব্দ করাই উচিত, কারণ এত বেশি ফেরেশতা আল্লাহ তাআলা আকাশে নিযুক্ত করেছেন। মা ফিস সামাই কদরু আরবা'i আসাবি'a, 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নেই। ইল্লা ওয়া মালাকুন কাইমুন আও সাজিদুন আও রাকিউন, 4 আঙ্গুল পরিমাণ জায়গা আকাশে খালি নেই, যেখানে একজন ফেরেশতা হয়তো দাঁড়িয়ে আছে, অথবা রুকু অবস্থায় আছে, অথবা সিজদারত অবস্থায় আছে। এভাবেই তারা থাকবে
কিয়ামত পর্যন্ত। সুম্মা নুফিখা ফিস-সূর, কিয়ামত যখন হবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন তারা মাথা তুলবে। মাথা তুলে তারা বলবে, সুবহানাকা রব্বানা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, যে আল্লাহ আপনার প্রশংসা করছি, আমরা আপনার উপযুক্ত ইবাদত করতে পারি নাই। সুবহানাল্লাহ। লক্ষ কোটি বছর সৃষ্টির পর থেকে তারা ইবাদত করে যাচ্ছে, শেষ পর্যন্ত তাদের স্বীকারোক্তি এটাই ছিল যে না, আমরা এটা করতে পারি নাই, আপনার পরিপূর্ণ হক আমরা আদায় করতে পারি নাই। ফেরেশতাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে পাহাড়ের সংরক্ষণ করা। পাহাড়ের দায়িত্বে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করছেন যে আল্লাহর রাসূল, উহুদের যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর কোনো দিন কি আপনার জীবনে এসেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জাতি অর্থাৎ কুরাইশের পক্ষ থেকে যেসব নির্যাতনের মুখোমুখি আমি হয়েছি, তা তো হয়েছি, এর চেয়ে ভয়ঙ্কর দিন ছিল আমার তায়েফের দিন। তায়েফের প্রান্তরে যখন তিনি বেহুশ হয়ে পড়ে যান রক্তাক্ত অবস্থায়, তখন যখন তার জ্ঞান ফিরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দেখেন তার মাথার উপর একটি মেঘ ছায়া দিচ্ছে। তিনি মাথা তুলে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম এবং সঙ্গে আরেকটি ফেরেশতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মান হাদা ইয়া জিবরিল, তোমার সঙ্গে এটা কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাদা মালাকুল জিবাল, ইনি হচ্ছেন পাহাড় সংরক্ষণের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা। আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন, আপনি তাকে আপনার যে কোনো ফরমান জারি করতে পারেন। তখন সেই ফেরেশতা সালাম যে জিজ্ঞেস করে যে আপনার জবাব, আপনার জাতি আপনাকে কি জবাব দিয়েছে সেটা আল্লাহ তাআলা শুনেছেন। এখন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি চাইলে তায়েফের পাহাড় ঘেরা তায়েফ, আমি চাইলে পাহাড় চাপা দিয়ে এদেরকে মৃত্যু ঘটিয়ে দিতে পারি এই মুহূর্তে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, আমি এটা চাই না, বল আরজু, আমি আশা করি আল্লাহ তাআলা এদের পরবর্তী প্রজন্ম হয়তো এমন প্রজন্ম সৃষ্টি করবেন যারা আল্লাহর ইবাদত করবে আর শিরক করবে না। তো পাহাড়ের দায়িত্ব আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে মানুষের জন্য দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইদা ক্বাল আল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম আমিন বলে সূরা ফাতিহা শেষ করে, তোমরাও আমিন বলবে। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, ফেরেশতারাও এই মজলিসে থাকে, জামাতে নামাজে ফেরেশতারা থাকে, ফেরেশতারাও আমিন বলে। যার আমিন বলাটা ঠিক ফেরেশতাদের মতো হবে, ফেরেশতার শুরু তার শুরু, ফেরেশতার শেষ তার শেষ, একই রকম যারটা হবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম যখন রুকু থেকে ওঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে, তোমরা রব্বানা লাকাল হামদ বলবে। এটাও ফেরেশতারা বলে, তোমাদের যারটা ফেরেশতার সাথে মিলে যাবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কত ভাবে মুমিনের জন্য দোয়া করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল মালায়েকাতা ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফি, যে কেউ যখন ফরজ নামাজ পড়ে, ফরজ নামাজের পর যতক্ষণ ব্যক্তি সেই মুসাল্লায় বসে থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। যতক্ষণ বসা ততক্ষণ, মা লাম ইয়াকুম মা লাম ইউহদিস, যতক্ষণ তার ওযু থাকে, যতক্ষণ সে কথা না বলে, ততক্ষণ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এই দোয়া পাওয়ার জন্য তো একটু সবর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কেউ যদি অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করে তো ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, দাওয়াতুল মারই লিআখিহি মুস্তাজাবা, কেউ যদি তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে তার দোয়া নিশ্চিত কবুল হয়। ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল, তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। কুল্লামা দাআলাহু বিখাইরিন, যখনই সে তার ভাইয়ের জন্য কোনো কল্যাণের দোয়া করে, ফেরেশতারা বলতে থাকে, আমিন ওয়ালাকা বিমিসল, আমিন ওয়ালাকা বিমিসল, তোমার ওই ভাইয়ের জন্য কবুল হোক, ওই পরিমাণ দোয়া তোমার জন্য কবুল হোক। সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রথম কাতারে যারা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মালায়েকাতা ইউসাল্লুন আলাল্লাযীনা ইউসাল্লুনা বিসসুফুফিল আউয়াল, যারা প্রথম কাতারে নামাজ পড়ে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। ফেরেশতা দোয়া করে যারা রোগী দেখতে যায়, রোগীর জিয়ারত করতে যায়, রোগীর সেবা শুশ্রূষা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যখনই কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ফেরেশতারা আকাশ থেকে ঘোষণা করে, আম তিবতাবতা ওয়া তাবা মামশাক, যে তুমি ধন্য, তোমার হাঁটাটাও ধন্য,
ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, জান্নাতে তোমার জন্য বাসস্থান নির্মাণ করা হয়ে গিয়েছে। 70,000 ফেরেশতা তখন তার জন্য দোয়া করতে থাকে। সকালে গেলেও 70,000 ফেরেশতা দোয়া করে, সন্ধ্যায় যখন দেখতে যায় তখনও 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন রোগীদের যেন আমরা সেবা করতে পারি। রোজা রাখার সময় সেহরি যারা খায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন আলাল মুতাসাহহিরিন। সেহরি যারা খায়, সেহরি খেয়ে রোজা রাখে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে, বরকতের দোয়া করতে থাকে। ফেরেশতাদের আরেকটি দায়িত্ব হচ্ছে ফেরেশতারা নেককারদের জানাজাতে অংশগ্রহণ করে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন, তিনি আনসারদের নেতা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল আরশ হাদাল্লাযী তাহাররাকা লাহু আরশুর রহমান। সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। ওয়া শাইয়াহু ৭০,০০০ মালাক, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা, আমরা জানি বিখ্যাত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহুর গোসল দিয়েছিল। তিনি নাপাক অবস্থায় শহীদ হয়ে গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তাকে খুঁজেন, তার গোসল দেওয়ার জন্য তার আত্মীয়স্বজন আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, তার শরীর থেকে ভেজা, তার শরীর থেকে পানি টপকে টপকে পড়ছে, অর্থাৎ ফেরেশতারা তাকে গোসল দিয়ে পৃথিবীতে ফিরিয়ে দিয়েছে। ফেরেশতারা যখন কেউ দান করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যখনই ভোরবেলা সূর্য ওঠে, দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যায় সূর্যের পাশে, দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া আতি মুমসিকান তালাফা। হে আল্লাহ, দানকারীকে তুমি বিকল্প দাও, তার ধনকে বাড়িয়ে দাও, আর যে কৃপণ দান করে না তার সম্পদ তুমি ধ্বংস করে দাও। ফেরেশতাদের আরেকটি দায়িত্ব হচ্ছে জুমার দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন যখন হয়, প্রত্যেক গেটে মসজিদের যত মসজিদ আছে সকল মসজিদের প্রত্যেকটা গেটে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। ইয়াকতুবুন আল আউয়ালা ফাল আউয়াল, সর্বপ্রথম যে এসেছে তার নাম লেখে, এরপরে কে এসেছে তার নাম লেখে, এইভাবে সবার নাম লেখে। হাত্তা ইযা খারাজাল ইমাম, যখন ইমাম উপস্থিত হন তখন তারা তাওসুফাহুম, তারা তাদের রেজিস্টার গুটিয়ে ফেলে, ওয়াজালাসু ইস্তামিউনা যিকির, খুতবা শুনতে তারাও বসে যায়। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতাদের সঙ্গে আমাদের সর্বশেষ মৃত্যুর সময় তাদের সঙ্গে সাক্ষাৎ হবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে মেনে জীবন যাপন করেছে, আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর হুকুমের উপর অবিচল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় ফেরেশতারা তাদের উপর নাজিল হবে, তাদের কাছে আসবে, অভয় দিবে, আল্লাহ তাখাফু, যে ভয় পেও না মৃত্যুকে, ওয়ালা তাহজানু, ছেলে মেয়ে রেখে যাচ্ছ দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। ফেরেশতাদের প্রতি আমাদের কর্তব্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মালায়েকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম, মানুষ আদম সন্তান যেসব জিনিসে কষ্ট পায়, ফেরেশতারাও সেসব জিনিসে কষ্ট পায়। অর্থাৎ দুর্গন্ধ আমরা কষ্ট পাই, অপরিষ্কার নোংরা জিনিস দেখলে কষ্ট পাই, ফেরেশতারাও কষ্ট পায়। এই জন্য নবীজি ইরশাদ করেছেন, তোমরা যখন মসজিদে আসবে, কেউ যেন পেঁয়াজ রসুন এইসব খেয়ে না আসে, সিগারেট খেয়ে না আসে, অর্থাৎ সাথে সাথে না আসে, দুর্গন্ধ দূর হওয়ার পর তখন যেন আসে, কারণ এটার কারণে ফেরেশতারা কষ্ট হবে, ফেরেশতারা তার কাছ থেকে দূরে সরে যাবে। হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন মিথ্যা বলে, তো তার মুখ থেকে এই পরিমাণ দুর্গন্ধ বের হয়, ফেরেশতারা কষ্ট পায়, ফেরেশতারা তার কাছ থেকে দূরে সরে যায়। এই দুর্গন্ধ দূর হওয়া পর্যন্ত ফেরেশতারা আর কাছে আসে না। ফেরেশতাদের আরেকটি দায়িত্ব হচ্ছে দুরূদ পৌঁছায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন দুনিয়াতে, তাদের একটাই দায়িত্ব যে দুনিয়ার যে প্রান্ত থেকে যে যখন আমার নামে দুরূদ পড়বে, ফেরেশতারা সাথে সাথে সেটার রিপোর্ট আমাকে করে, ইন্না ফুলান ইবনে ফুলান সাল্লা আলাইকা সাআ, অমুকের ছেলে অমুক বাপের নাম সহ বলে, অমুকের ছেলে অমুক আপনার উপর এই মুহূর্তে দুরূদ পাঠ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই দুরূদের জবাব দেন, সাথে সাথে 10টি রহমত তার উপর নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি দরজা তার জন্য বুলন্দ হয়ে যায়। ফেরেশতারা মানুষের বিপদে সাহায্য করে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে একটি ঘটনা এনেছেন। এক ব্যক্তি তার বাহন জন্তু দিয়ে মানুষকে বহন করাতো, এক শহর থেকে আরেক শহরে নিয়ে যেত। দামেস্ক থেকে জাবাদান নামক এক জায়গায় এক ব্যক্তি ওঠার জন্য তার যানবাহনে চড়ে,
কিছু দূর যাওয়ার পর সেই লোক, মূলত সেই লোকটা চোর ছিল, ডাকাত ছিল, যে যানবাহন ভাড়া করেছে। কিছু দূর যাওয়ার পর সে বললো যে এই রাস্তা দিয়ে না, চলো ওই রাস্তা দিয়ে যাই। তখন ওই উটের মালিক বলছে আমি তো এই রাস্তা চিনি না, এই রাস্তা দিয়ে আমি কোথায় কেমনে যাব? তখন সেই যাত্রী বলছে আমি চিনি, তোমার চেনা লাগবে না। কিছু দূর যাওয়ার পর এরপর সে তার তরবারি কোষমুক্ত করে এবং তাকে বলে যে তোমার এই উট আমি নিয়ে যাবো, তোমাকে হত্যা করে ফেলবো। তখন ওই ব্যক্তি হতভম্ব হয়ে যায়, বলে যে ঠিক আছে তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। তো ঠিক আছে নামাজ পড়ো। তো নামাজ পড়ার পর ওই লোক নামাজ পড়তে দাঁড়িয়েছে, তার মুখ দিয়ে কোনো আয়াত বের হচ্ছে না, ভয়ে তার শরীর পুরো কাঁপছে। একটি আয়াত শুধু তার মনে তখন আসলো, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, যে স্রষ্টাকে তিনি নন যিনি নিরুপায় ব্যক্তির ডাকে সাড়া দেন। এই আয়াত তার মুখ থেকে বেরিয়ে আসলো। কিছু এরপর সে নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পর দেখে পাহাড়ের ওই পাশ থেকে এক ব্যক্তি এরকম সাদা ঘোড়ায় চড়ে আসলো, তরবারি নিয়ে ওই লোকটিকে হত্যা করে ফেলল। তারপর এই উটের মালিক সে জিজ্ঞেস করছে আপনি কে, আপনার পরিচয়? বলছে আমি 4র্থ আকাশ থেকে এসেছি তোমার ডাকে, আমি হচ্ছি ওই বান্দা, মানে ওই সত্তার বান্দা যিনি এই নিপীড়িতের ডাকে সাড়া দেন, বিপদের মুহূর্তে মানুষকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মানুষকে সাহায্য করেন। ফেরেশতাদের আরো ডিউটি হচ্ছে, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, এক ব্যক্তি তার এক দ্বীনী ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বেরিয়েছিল। তো আল্লাহ তাআলা পথের মাঝখানে একজন ফেরেশতা তার জন্য পাঠান। ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করছে আইনা তাকসিদ, তুমি কোথায় যাচ্ছ? সে বলল যে আমি তো আমার এক দ্বীনী ভাই, এক আলেম, তার সাথে দেখা করতে যাচ্ছি। তখন ফেরেশতা জিজ্ঞেস করলো হাল্লাকা মিন নি'মাতিন তারুবুহা আলাইহি, সে কি তোমার উপর এমন কোনো ইহসান করেছে যেটার বদলা দিতে যাচ্ছ? বলছে না, আমি এসব কিছুর জন্য যাচ্ছি না, শুধু আল্লাহর জন্য তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। তখন ওই ফেরেশতা বলে আমি তো মানুষ না, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই বার্তা দিতে যে যেহেতু তুমি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছো, আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা মানুষকে ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান, তখন প্রথম ফেরেশতাকে জানান, জিবরাইল আলাইহিস সালামকে জানান যে অমুক বান্দাকে আমি ভালোবাসি, সুতরাং তোমরা যেন তার প্রতি বিদ্বেষ না রাখো, তোমরাও তাকে ভালোবাসবে। ফেরেশতারা এরপরে জিবরাইল আলাইহিস সালাম এটা শোনার পর তিনি আকাশের সমস্ত ফেরেশতাদের নেতা, তিনি সবাইকে বলেন যে অমুক বান্দা কিন্তু আল্লাহর প্রিয়, তোমরাও তাকে ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসি। ফেরেশতাদের ভালোবাসা প্রথমে পায় মানুষ, এরপরে সেই ভালোবাসা পৃথিবীতে নাজিল হয়। এই জন্য দেখা যায় এমন লোকদেরকে আমরা ভালোবাসি যাকে জীবনেও দেখি নেই, শুধু তার নাম শুনেছি, তাকে আমরা ভালোবাসি। এই ভালোবাসা কোত্থেকে আসছে? ইমাম বুখারীকে কে না ভালোবাসে, ইমাম আবু হানিফাকে কে না ভালোবাসে? এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসছে সারা পৃথিবীতে। এই যে মুসলমানদের ভালোবাসা, একে অন্যের প্রতি দ্বীনি ভালোবাসা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা ফেরেশতাদের মাধ্যমে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের প্রতি ঈমান মজবুত রাখার তৌফিক দান করুন। প্রতি মুহূর্তে ফেরেশতারা আমাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করছে। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা কি এটা মনে করে যে আমি তাদের গোপন কথা শুনি না? বালা ওয়া রাসূলুনা লাদাইহিম, আমার প্রেরিত দূতরা তাদের কাছে রয়ে গেছে, ইয়াকতুবুন, তারা সব লিপিবদ্ধ করছে। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডানে বামে সবসময় তারা লিপিবদ্ধ করছে, নেকি লিপিবদ্ধ করছে, বদ গুনাহ লিপিবদ্ধ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ফেরেশতাদের উপস্থিতি অনুভব করার তৌফিক দান করেন। ফেরেশতারা সবসময় আমাদের সাথে থাকে। শুধুমাত্র যখন আমরা ইস্তিনজায় যাই, সতর খুলি, স্ত্রী সহবাস, এই দুই অবস্থা ছাড়া সবসময় ফেরেশতারা আমাদের সাথে থাকে। প্রতি মুহূর্তের সবচেয়ে বড় সিসিটিভি তো আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে আরেকটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিয়ে আসবেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসবেন ৭০,০০০ শিকল পরা অবস্থায়। প্রত্যেকটা শিকলের সাথে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ৭০,০০০ শিকল, এক একটা শিকলের সঙ্গে ৭০,০০০ ফেরেশতা।
এটা 70,000 গুণ দিলে 49 কোটি ফেরেশতা হয়। জাহান্নামের দায়িত্বে তারা থাকবে। জাহান্নামের জাহান্নামের যেই নেতৃত্ব দিবে যে ফেরেশতা মালিক ওয়ানাদাউ ইয়া মালিক, কোরআনে তার নাম এসেছে। যেসব ফেরেশতার নাম এসেছে তাদের প্রতি নাম সহ বিশ্বাস করা ওয়াজিব। জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতা মালিককে ডেকে বলবে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক তুমি তোমার রবকে বলো আমাদেরকে যে তিনি যেন শেষ করে দেন। এই অনুরোধ তারা করবে। এই অনুরোধ শোনার পরে সেই মালিক 1000 বছর পরে জবাব দিবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমাদেরকে এই অবস্থায় থাকতে হবে। 1000 বছর পরে তারা শুধু চেয়েই থাকবে মালিক কি জবাব দেয়। জাহান্নামের আরেক দল ফেরেশতা থাকবে, এদের নাম হচ্ছে জাবানিয়া। 19 জন, এদের সংখ্যা হচ্ছে 19 জন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন সাউসলিহি সাকার। খালিদ বিন ওয়ালিদের বাবা ওয়ালিদ ইবনুল মুগীরা তার সম্পর্কে আসছে এটা যে আমি তাকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করাবো। ওমা আদরাকা মা সাকার, এই সাকার কি এটা তোমরা জানো? লা তুবকি ওয়ালা তাদার, এটা কাউকে জীবিতও রাখবে না, কাউকে ছেড়েও দিবে না, অর্থাৎ জীবনমৃত অবস্থায় তাকে থাকতে হবে। সাউসলিহি সাকার ওমা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার, মানুষের চামড়াকে জ্বলসে দিবে। আলাইহা 19। আল্লাহ তাআলা বলছেন এই 19 জন ফেরেশতা এটার দায়িত্বে থাকবে। মক্কার কাফেররা হাসাহাসি করছিল যে 19 জন ফেরেশতা, একজন এই মুহূর্তে নাম মনে পড়ছে না, সে বলছিল যে এর মধ্যে 18 জন বা 17 জনকে আমি একাই সামাল দেব, তোমরা একজনকে সামাল দিও। আল্লাহ তাআলা বলছেন এটা তো একটা পরীক্ষা। ওমা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা, এই 19 জনের দায়িত্ব যে জাহান্নাম, এটা তো শুধু একটা পরীক্ষা। দেখি এটার প্রতি কে ঈমান আনে আর কে এটা দেখে হাসি মশকরা করে। আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের উপস্থিতি অনুভব করার তৌফিক দান করেন, ফেরেশতাদের দোয়া লাভ করার তৌফিক দান করেন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.